আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে নিয়ে যে টপিকটা বলবো সেটা হচ্ছে বয়স বাড়া মানেই কি দুর্বল হয়ে যাওয়া? হ্যাঁ, অনেকেই বলেন, কোট এন্ড কোট, ডাক্তার সাহেব, বয়স তো বাড়ছে, দুর্বল লাগাটাই তো স্বাভাবিক, তাই না? আমার উত্তর, না, বয়স বাড়ে, কিন্তু অকারণে দুর্বল হওয়া স্বাভাবিক নয়। দুর্বলতার আসল কারণ কি একটু জেনে নিই। বয়সের সাথে সাথে শরীরে কিছু পরিবর্তন হয়। এই যেমন মাংসপেশি কমে যাওয়া, হরমোন কম কাজ করে, রক্ত চলাচল ধীর হয়, মেটাবলিজম অনেক ধীর হয়, স্লো হয়। কিন্তু দুর্বলতার মূল কারণগুলো সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ভিটামিন ডি, বি12 ঘাটতি, ঘুমের সমস্যা এবং মানসিক চাপ। এগুলি ঠিক করলে শক্তি অনেকটাই ফিরে আসে। হার্ট দুর্বল হলে শরীর দুর্বল লাগে। হার্ট যদি ঠিকমতো রক্ত পাম্প না করে, তখন শুরু হয় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন দ্রুত ক্লান্তি আসে, হাঁটলে আপনার দম ফুরিয়ে যায়, বুক ভার ভার লাগে। অনেক সময় মানুষ বলে বয়সের জন্য, কিন্তু আসলে সেটা হার্টের সিগন্যাল। মানসিক শক্তি মানে হচ্ছে শারীরিক শক্তি। সুতরাং দুশ্চিন্তা, একাকিত্ব, হতাশা এগুলি শরীরের শক্তি চুষে নেয়। মন ভালো থাকলে খাওয়া ভালো হয়, ঘুম ভালো হয় এবং শরীর শক্ত থাকে। খাবার ও লাইফস্টাইলেরও যথেষ্ট ভূমিকা আছে। আপনি যদি ভুল খাবার খেয়ে থাকেন, তাহলে দুর্বলতা অনেক বেড়ে যাবে। এই যেমন বেশি ভাজা, বেশি চিনি, বেশি লবণ, ভালো খাবার খেতে গিয়ে মনে করেন যে কোরমা, পোলাও, বিরিয়ানি, এগুলিতে যে সমস্ত উপাদানগুলি দেওয়া হয়ে থাকে সেগুলি আপনার দুর্বলতা বাড়াতে পারে। তো সুতরাং ভালো খাবারের কোনো বিকল্প নাই, কারণ ভালো খাবারের শক্তি বাড়ায়। সেটি হতে পারে ডাল, মাছ, ডিম, শাকসবজি এবং পরিমিত পরিমাণ ফল এবং পর্যাপ্ত পরিমাণ পানি। শক্ত থাকার 6টি বাস্তব পরামর্শ: 1. প্রতিদিন 30 মিনিট হাঁটুন। 2. সপ্তাহে অন্তত 2-3 দিন হালকা ব্যায়াম করুন। 3. 7-8 ঘন্টা ঘুমন। 4. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। 5. রাগ এবং টেনশন কমানো। 6. আল্লাহর উপর ভরসা এবং ধৈর্য রাখা। পরিশেষে বলবো, বয়স বাড়বেই, আপনি ধরে রাখতে পারবেন না, কিন্তু দুর্বলতা বাধ্যতামূলক নয়। শরীর দুর্বল মানে শরীর সাহায্য চাইছে। এই কথাগুলো যদি উপকার আসে, শেয়ার করুন, অন্য কেউ উপকৃত হতে পারে। আজ এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।